এই তো চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো এখানে হচ্ছে যে পেঁয়াজুর ডাল ছিল, এটা বেগুনি, এটা আলুর চপ, এটা ডিমের চপ, ওইটা ছোলার ডাল, তারপর এটা কাঁচামরিচ, ওইটা বেগুন, আর এটা অন্য রান্না করবো, ওই জন্য পেঁয়াজগুলো কেটে রাখছিলাম। তো এখানে তেল গরম দিচ্ছি। হ্যাঁ, তেলটা গরম হোক, যেহেতু এটা আমাদের শেষ রমজান, তো সেজন্য একটু একটু করে চেষ্টা করছি যে সব কিছু থেকে করার জন্য। যে এবার কিন্তু এমনিতেই আমি আয়োজনটা প্রত্যেক রোজাতে যে পরিমাণটা করি, এবার হচ্ছে অনেক অনেক কম ছিল পরিমাণটা আমার। তো এই তো দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। আসলে কেন কম ছিল আয়োজনটা, আসলে আমার কণ্ঠটা বসে গেছে, স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছিলাম না। আসলে আমার দুজন অসুস্থ একদম, আমার শ্বশুর এমনকি শাশুড়ি, ওনাদেরকে দেখার মতো আমি একজন মানুষ শুধু। সব কিছু মিল ওই জন্য এবার এতটা আয়োজন করতে পারি নাই, ওই জন্য অল্প। তো এখন বললাম যে না, যেহেতু একটা শেষ রমজান, একটু করি কষ্ট হলেও। তো এই তো সব কিছু করে নিলাম এতটুকুর ভিতরে। তো এখন দিচ্ছি আর কি। আর পেঁয়াজগুলো আগে ভাজি ফেলি, আমি সবসময় পেঁয়াজগুলো আগে ভাজি, এটা ভাজতে ভালো লাগে প্রথম। আসলে আমরা সবাই যারা নতুন আসছি, তারা সবাই আমাদের প্ল্যাটফর্মে নতুন, তো সেজন্য মনে করি যে আমরা একে একে অপরকে সাপোর্ট করা ছাড়া কখনো এগিয়ে যেতে পারবো না, বা উপরের দিকে আমরা যেতে পারবো না, উপরে সিঁড়িগুলো উঠতে পারবো না। আমরা একে উপরে হাতটা ধরে আমরা উপরে সিঁড়িগুলো ধাপে ধাপে এগিয়ে যাই, সবাই সবাইকে সাপোর্ট করব, কেউ কাউকে ফেলে নিজে এগিয়ে যাবো এরকম কখনো ভাববো না। আসলে আপনার কাছে শুনতে বাজে লাগবে, আমার কণ্ঠটা আজকে আবার বসে গেছে, বুঝতেছি না কেন। হয়তো আমার ঠান্ডা পেশে পানি খাওয়া পরে, ওই কারণে হয়তো। তো কে কী শেষ রমজানে কে কী ইফতার কোনটা কীভাবে বানাইছেন একটু বলবেন কমেন্টে, আর একটা লাইক দিবেন অবশ্যই। লাইকটা দিয়ে শুরু করবেন ভিডিওটা দেখা, কেন আপনাদের একটা লাইক হচ্ছে আমাদের মনোবল যেটা বলে শক্তি, ওইটা। এই তো আমাদের পেঁয়াজটা অনেকটাই হয়ে গেছে, একটা পার্ট হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি আর কি। পেঁয়াজুটা মচমচে খাইতে ভালো লাগে সবচেয়ে বেশি, আমার কাছে তো এরকমই লাগে। আপনাদের কাছে কীরকম লাগে? পেঁয়াজটা একটু বেশি দিই, পেঁয়াজুতে মচমচ করে ভাজি। আসলে জীবনের প্রয়োজনে কত কিছু করতে হয় না আমাদের। এই তো পেঁয়াজগুলো নিয়ে ফেলছি, শেষ। এই যে বললাম যে জীবনের কথা আর একদিন বলবো আপনাদেরকে, জীবনটা আসলে কি, জীবনে কত কিছু প্রয়োজন না আমাদের, এই ব্যাপারটা নিয়ে একদিন কথা বলবো। এখন মরিচ দিয়ে দিচ্ছি, মরিচটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। এই মরিচটা ভাজার সময় আমার মরিচগুলো ভালো হয় নাই, একদম যেটা দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে যে আমার একদম গ্যাসের বোতলটা শেষ হয়ে গেছে। আই আল্লাহ, যে অবস্থা হয়েছে আমার এই সময়টা। আবার ফোন দিছি, তারপরে আসি আমাকে গ্যাস দিয়ে গেছে দোকানদারে, তারপরে আমি বানাইছি। আমার যা একটা নাজেহাল অবস্থা হয়েছে এই মরিচগুলো বানানোর সময়। এরকম একটা ভুল হয়ে গেছিলো একটা, আমার মরিচগুলো একদম গর্ত জাতীয় যে পাতিলগুলো আছে বা কড়াইগুলো আছে, এগুলোতে বানাইলে আর সুন্দর হইতো। আমি মরিচগুলো সাধারণত ওইরকমভাবে বানাই, তাহলে এরকম আর স্যাপটা হয় না, সুন্দর একদম মরিচের মতো আকার থাকে, চিকন চিকন, সুন্দর হয় দেখতে, মাশাআল্লাহ। তো যাক, নিজেরাই তো খাবো, সেই জন্য এক্সট্রা।
এটা আপনাদেরকে বললাম না, আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। গ্যাসটা আনার পরে আমার খুব ইচ্ছে ছিল সবগুলো রেসিপি আপনাদেরকে দেখাবো, সবগুলো রান্নায়, কিন্তু আমি দেখাতে পারি নাই। তো এই জন্য এই পাশে আমি আপনার বসাই দিছি, বুট ভাজিটা বসাই দিছি। কিন্তু অল্প কিছু সময় ছিল, প্রায় 10-15 মিনিট সময় ছিল আমার হাতে ইফতারের জন্য। তো সেই জন্য এই পাশে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি, তারপর আলুর চপ। তেলটা এখন গরম বসে দিচ্ছি, ওই জন্য বেগুনিগুলো যে ভাজছি। আমার তেলগুলো গরম হয় নাই, তাড়াতাড়ি করতেছি। আমার বেগুনিগুলো খুব বাজে হয়ে গেছিলো। এদিকে বুটও বসাচ্ছিলাম, এদিকে একা তো সবই নিজের হাতে করতে হয়, বুঝেন তো। আপনার ভাইয়া আবার হেল্প করছিল। আপনার ভাইয়া এখান দিয়ে এই যে কি বলে যে ট্যাং শরবত আর কি যেটা বলি ওইটা, তারপর সালাদ এগুলো কাটছিল। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন, হলুদ, মরিচ আর এই লবণ, যা মশলা আমি সব কিছুই দিই। আমি লবণ দিতে ভুলে গেছিলাম তখন, ওই জন্য আমার মেয়ে বলতেছে আম্মু তুমি লবণ দাও নাই। পানি দিয়ে দিয়েছি। এখানে আমি আগে একটা কথা বলে নিই, আমি তাড়াহুড়াতে ওই জন্য আমি জলগুলো উতরে নেয়। আমি এমনি কিন্তু সাধারণত জলগুলো একটু ভালো করে উতরেলে বুটগুলো দিলে ভালো হয় আর কি। এমনিতেও আরে ইয়ে লাগে না, যেটা বলে যেটা বাজে একটা স্মেল থাকে মশলা বা গন্ধ, ওইটা কিছুই নেই, ওইটা কিছু ছিল না, থাকেও না। আমি প্রায় সময় এইভাবে রান্না তাড়াতাড়ি হলে দিয়ে ফেলি। আমরা শুধু রমজান মাস না, আমরা প্রায় আর কি বুটটা ভাজি, পেঁয়াজু ভাজি এগুলো খাই, বেগুনি টেগুনি ভেজে ঘরে। তো এখন তেলটা সম্পূর্ণ গরম হয়েছে, এখন বেগুনিগুলো দিব। আমি বেগুনিগুলো ভেজে নিব। আমার 2টা পাখি আছে, আমার পাখিগুলো আমাকে আরও বেশি বিরক্ত করতেছিল তখন। এই তো আমাদের আজকে এতটুকুই আয়োজন। তো আমি যে আজানের আগে এতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ। কেন আমাদের এত সমস্যা আজকে দেখা দিছে আমার সাথে। গ্যাস শেষ হয়ে গেছে প্রথমত, দ্বিতীয়ত কারেন্ট চলে গেছে। এখন যে ভিডিওটা করতেছি ওই জন্য কালো আসতেছে, আইপিএসে জাস্ট যতটুকু আছে আর কি। তো আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় এটা স্নেহের আদরে বা ছোট হোক বড় হোক ওইভাবে দেখবেন। আর যেহেতু আমরা নতুন সবাই, এখানে কেউ কারো ভুল ত্রুটি ধরবেন না প্লিজ। সবাইকে শিখিয়ে নিব আর সবাই সাপোর্ট করব। একটা ভিডিও বানাতে আসলে খুব কষ্ট, যারা বানায় তারাই জানে। একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমরা অনেক উৎসাহ পাই। আর এখানে একটা লোক আসছিল খাওয়ার জন্য, তো সেই জন্য ওনাকে দিছি আমি। ওই যে পাশে যে প্লেটটা দেখতেছেন ওনাকে দিব, ওনার জন্য রেডি করে রাখছি। আমার পাশে আমার বাবুরা খেলতে বসছে, দুষ্টামি করতেছে। তো ধন্যবাদ সবাইকে, আমার ভিডিওগুলো দেখবেন।